আসসালামু আলাইকুম। আজকে আসলে একটা ভিডিও করব, ভাবছি যে ডাল বের করব। একজন আমাকে আসলে এসএমএস করেছিল যে ভাই এই ডাল নিয়ে যেহেতু ম্যাথ আসতেছে ভার্সাল ভিত্তিকগুলোতে আমি একটু ক্লিয়ার না, একটু একটা ভিডিও করে আমাদের দেখান। তা আমি সময় পাচ্ছিলাম না, অফিস করতে হয়, তার ফাঁকে ফাঁকে এটা করতে হয়। তো চেষ্টা করে একটা সমীকরণ আছে আদর্শ সরলরেখার ক্ষেত্রে যে এক্স প্লাস বিআই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটাই আদর্শ সরলরেখার একটা। তো এটা ডাল বের করতে গেলে মাইনাস বসাবো, ডাল সমান সমান আর এক্স এর সহগ উপরে লিখবো, নিচে ওয়াই এর সহগ লিখবো, এখানে একটা মাইনাস থাকবে, যা আছে এটাই। তো তারপরে হচ্ছে একটা সহজ সমীকরণ এখানে লিখে রাখলাম যে 2x মাইনাস 3y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এটা থেকে স্লোপ কি, তাহলে যে সহজে যে সূত্রের মাইনাস বসাইছি আর এক্স এর সহগ আছে কত 2, আর এখানে ওয়াই এর সহগ আছে -3, তো এটা বাদ, তো যা আছে এইটাই হচ্ছে ডাল। তো অনেকে আবার করে কি যে এই y ইকুয়াল টু mx প্লাস c এই ফর্মুলাতে ফেলে ফর্মালি করে। আচ্ছা, ফর্মালি যদি আমরা করি তাহলে সেটা কীরকম, যে এখানে লিখছি 2x মাইনাস 3y প্লাস 6 ইকুয়াল টু 0, তো এরকমই। তো এই -3y এখানে রাখলাম, আর এটার প্লাস আছে এই পাশে মাইনাস করে নিচ্ছি, এটার প্লাস আছে মাইনাস করে নিচ্ছি। তো তারপরে y এর মানটাই তো রাখতে হবে, যেহেতু y ইকুয়াল টু mx প্লাস c। তো এই 3 দ্বারা এই দুইটাকে আমি ভাগ করে দেবো, বা লসাগু টাইপ করে যেভাবেই করে, তো আমি একবারে দিয়ে দিচ্ছি। তো এখানে -6 -3, এখানে এটা মাইনাস 2x বাক্স -3। তো আমার ডালটা হচ্ছে mx, তো x এর সহগটা m, তো আমি এইটা হচ্ছে নিয়ে ক্যালকুলেশন করবো। এখানে আছে লিখে দিই, সমস্যা নাই, যে 2 আর এটা তো মাইনাস প্লাস, তো এখানে থাকে 2/3। অ্যাকচুয়ালি হচ্ছে এটা এই সূত্র আকারে নিয়ে অনেকেই করে, তাহলে এখানে টাইম কনজিউমিংয়ের একটা ব্যাপার আছে। আর যদি সহজে আমি এই সূত্রের মতো করে মানে এটা মনে রাখতে পারি, এটাতে ফেলে দিই, তাহলে কিন্তু ইজি হয়ে যায় ব্যাপারটা। তো অনেক ক্ষেত্রে আবার হয় কি যে দুইটা বিন্দুগামী রেখার ক্ষেত্রে ডাল নির্ণয়ের সূত্র মানে ডাল বের করতে বলে, এখান তো একটা গেল, তো এই যে একটা পি সমান P2 7 ও কিউ এর মান বলছে 6 - 3 বিন্দুগামী রেখার ডাল, এখানে কিন্তু দুটি বিন্দুগামী রেখার ক্ষেত্রে ডাল নির্ণয় করবে। এখানে কিন্তু আবার এটার মাধ্যমে না, যে y ইকুয়াল টু mx প্লাস c, এটার সূত্রটা কি, যে m ডাল y2 - y1 ভাগ x2 - x1, জাস্ট এই সূত্রটা মনে রাখলেই হবে এটা বের করার ক্ষেত্রে। তো y2 কোনটা আমরা জানি, যে এইখানে x1 এটা y1, এটা x2 এটা y2, তো এই যে -3 এই y2, আর এখানে মাইনাস, সূত্রের এই যে মাইনাস, আর এখানে কত আছে y1 7, আর এখানে 6x2 আর সূত্রের মাইনাস, আর এখানে আছে 2, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো এখানে -10, এখানে 4, কাটাকাটি করলেই যে মাইনাসই থাকবে, আর এখানে আড়াই হবে। তো এটা কিন্তু হচ্ছে ডাল। এটা যদি এরকম বিন্দুগামী রেখা দিয়ে দেয় তাহলে এইভাবে নির্ণয় করবেন, আর যদি এরকম সমীকরণ দিয়ে দেয় তাহলে তো এইভাবেই করবেন। তা আবার অনেক সময় যে অফিসার জেনারেল বা ক্যাশে একটা আসছিল যে পারপেন্ডিকুলার লাইন বা লম্ব অক্ষ বরাবর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এইভাবে যেটাই নির্ণয় করবেন, যেটাই আসবে সেটা উল্টায় দিবেন, মানে ব্যস্তানুপাতিক, মানে যা আসবে তার উল্টো হবে। 2 3 আছে, 3/2 হবে। এটা সূত্র কি, যে m1 × m2 - 1। তো m2 এইখান থেকে বের করলাম 2/3, তো এখানে যে -1 আছে থাকবে, এই 3 উপরে যাবে, 2 নিচে যাবে, এটা আসছিল। এটা ব্যস্তানুপাতিক বা বিপরীত যেটাই মনে করি না কেন, ওই বিপরীত বলতে পারেন, ব্যস্তানুপাতিক বলতে পারেন, মনে রাখতে হবে যে পারপেন্ডিকুলার লাইন যদি বলে আর কি, তাহলে এটা উল্টে দিব, যে রেজাল্ট আসবে সেটা মানে বিপরীত করে দিব। আবার অনেকে বলে যে ডাল জিনিসটা কি, আসলে আমি বুঝতেছি না, যে এটা হলো আসলে লম্ব অক্ষের পরিবর্তন ভাগ ভূমি অক্ষের পরিবর্তন। তো এটা তো লম্ব না, এটা তো ভূমি, আমরা জানি। তো এই যে দুইটা মান দেওয়া আছে, এখানে 12, এখানে হচ্ছে 8, এখানে আছে 7, এখানে আছে 5। লম্ব অক্ষের পরিবর্তন মানে কি, যে 12 আর 8, এই দুইটার ডিফারেন্স আমরা যদি করি, পরিবর্তন মানে কি, বিয়োগ করলে তো পরিবর্তন হয়। তো 12 থেকে 8 বাদ, আর এখানে 7 থেকে 5 বাদ, তো এখানে কত আসে 4, এখানে থাকে 2 = 2। এটা হচ্ছে সহজ কথায় একটা ডাল বোঝার জন্য, যে কি আসলে জিনিসটা, যে আমি এমটা বের করব, এমটা ডাল, আসলে ডাল জিনিসটা কি,
এই যে এরকম ডাউজেন স্টাডি, এটা ডেফিনেশন, এটা যে লম্ব অক্ষের পরিবর্তন ভাগ ভূমি অক্ষের পরিবর্তন, এটা হচ্ছে ডাল। তো আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝেন একটু কমেন্ট করেন বা ইনবক্স করেন, আমি বোঝানোর চেষ্টা করব। বেশি বেশি প্র্যাকটিস করবেন। এগুলা বিগত বছরের কোশ্চেনগুলো একটু আলো দেখেন, একটু ব্যতিক্রম থাকলেও সেগুলো নিজের মতো করে একটু সময় দিতে হবে, তাহলে পারবেন।